নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। নতুন বলতে কোপ্তা কারি রেসিপি। তো কোপ্তা তো শুধু শুধু কোপ্তা কারি খাওয়া হয়ে গেছে, তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি, বাদাম দিয়ে রান্না করবো। তার জন্য এদিকে চিনে বাদামগুলো নিয়েছিলাম খোসা ছাড়িয়ে, আর এদিকে মোচাটা একদম কুচিয়ে নিয়েছি ভালো করে, মানে পরিষ্কার করে একদম কুচিয়ে নিয়েছি। তারপর কোচানো হয়ে গেছে, পুরো সিদ্ধ করে নিলাম হালকা। হ্যাঁ, আর এটা একটু সেদ্ধ করে রান্না করতে হয়, তাই না? আর এদিকে চিনে বাদামগুলো একটু ভেজে নিচ্ছিলাম। চিনে বাদামগুলো ভেজে আর মশলাগুলো ভেজে নেব। যেহেতু আমি মশলাটা ভেজেই রান্না করার চেষ্টা করি, তার মধ্যে দিয়ে দিয়েছি আদা আর টমেটো। বাদামটা আমি ভালো করে ভেজে নামিয়ে নিয়েছি, তারপর আদা টমেটোটা ভেজে নিলাম। আর এদিকে টমেটোটা একটু ভাজতে একটু টাইম লাগে বলে সেটাকে ভাজতে দিলাম। আর এটা বড়া বানানোর জন্য রেডি করছি। মোচাটা নিয়েছি, তাতে নিয়েছি একটু আটা, হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। হ্যাঁ, আর এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এদিকে না, মোচাটা একদম পুরো গরম গরম মাখিয়েছি। সেদিকে ওটা মাখা কমপ্লিট। আর এদিকে টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, বলতে হালকা একটু তেল দিয়ে ভাজা করেছি তো তাই। তারপর দিয়ে দিলাম জিরে। জিরেটা দিয়ে এখন একটু ভেজে নিচ্ছিলাম। জিরেটাও ভেজে নিলাম, সবগুলো ভাজা শেষ, মানে মশলাটা বানানো কমপ্লিট। এদিকে মশলা হতে হতে সেদিকে আমার কোপ্তা, মানে কোপ্তা বানানোর জন্য রেডি। আর এখানে তারপরে মশলাটা নামিয়ে নিলাম, নামিয়ে এখন তেল দিয়ে একে একে বড়াগুলো বানিয়ে নেবো সুন্দর করে। আর যে সুন্দর করে বড়াগুলো বানাবো না, কি বলবো আর। হ্যাঁ, আমি এটাকে দিয়ে শুধু বাদাম দিয়েও রান্না করিনি, শুধুও খেয়েছি, মানে সবার জন্য রেখেছি। অনেকগুলো কোপ্তা হয়েছিল, যেহেতু ভালো করে ভেজেছি, একদম কড়া করে ভেজে নিয়েছিলাম। এদিকে একে একে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো, সবগুলো দিয়ে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এদিকে কমপ্লিট হচ্ছে ভাজা, লাহে লাহে ভাজা হতে থাক। আর এদিকে আমি মশলাটাও পেস্ট করে দিয়ে দিলাম সব আদা, জিরে, টমেটো আর শুকনো লঙ্কা। আর ছিল বাদাম। বাদাম আমি অনেকটা পরিমাণে নিয়েছি, বলতে অনেকটা পরিমাণে বাদাম দিয়েছি। তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কাগুলো দিয়ে দিলাম। হ্যাঁ, আমি আজকে কাঁচা লঙ্কা দিইনি, শুকনো লঙ্কা দিয়ে রান্না করেছি। আর এই মশলাটা, এখন মশলাটা রেডি করে নিলাম। তারপরে এই কোপ্তাগুলো একে একে ভাজা হচ্ছিলো আর মশলাটাও রেডি করে নিলাম। কারেন্টের মানে অনেক ডিস্টার্ব, তার জন্য আগে মশলাটা রেডি করার কথা, মানে রেডি করে নিয়ে আগে রান্না করার আগে। তারপর দিয়ে দিলাম ফোড়ন, জিরে আর একটু শুকনো লঙ্কা, ব্যাস। আর এদিকে বাদাম মশলা যে বেটে রেখেছিলাম, বাদাম, লঙ্কা, টমেটো, সেই মশলাটাই দিয়ে দিলাম ফোড়নে। আর এটা আমি বেশি মানে গ্রেভিও করবো না, ঝোলও করবো না। আর দিয়ে মশলাটা ভাজাই কষানো প্রায় হয়ে এসে, তাতে দিলাম একটু লবণ আর হলুদ দিয়ে হালকা একটু কষিয়ে নিলাম। নিয়ে জল দিয়ে দিলাম, বেশি সেরকম জল দিইনি। জল দিয়ে সঙ্গে সঙ্গে আমি কোপ্তাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু হালকা ঢাকনা দিয়ে দেবো। বললাম না, আমি ঝোলও বেশি দিইনি, কারণ আমাকে বেশি ঝোলও রাখবো না আর বেশি গ্রেভিও করবো না, তো হালকা একটু ঝোল রাখবো। আর এখানে যতটুকু ঝোল দেখতে পাচ্ছ না, আর একটু মানে ঠান্ডা হয়ে গেলে শুকিয়ে যাবে, তার জন্য এরকম ঝোলটাই নামিয়ে নিয়েছিলাম আমি। আর বাদামের ঝোল যেহেতু, তাতে একটু গ্রেভি টাইপেরই হয়। এদিকে রান্নাটা আমার কমপ্লিট। আর কি বলবো, দুর্দান্ত স্বাদ হয়েছিল কিন্তু। যে মানে এমনি যে এরকম রান্না করি শুধু নর্মাল, তার থেকে এটা অনেক, মানে এই তার তুলনায় অনেক ভালো হয়েছিল খেতে। দেখতে কি সুন্দর লাগছে না, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। হ্যাঁ, মুখের কথায় বিশ্বাস হবে না হয়তো, তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবে, তারপর অবশ্যই খেয়ে বলবে কেমন লাগলো। যাই হোক, ভালো থাকবে সবাই, টাটা।